গল্পের শুরুতে আমরা দেখতে পাই জাইনা নামের একটি মেয়ে, যে তার বন্ধুর সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছে। সে তার বন্ধুকে বলে যে আমি তোমাকে পছন্দ করি এবং আমরা শীঘ্রই বিয়ে করব। কিন্তু তারপর হঠাৎ তার গাড়ির দুর্ঘটনা ঘটে, যাতে জয়নার বন্ধু নিহত হয়। যদিও সেই দুর্ঘটনায় বেঁচে যায় জয়না, এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত হন। সে এর থেকে বেরিয়ে আসতে পারেনি। এরপর 3 বছর পর দেখানো হয় গল্প। আমরা আবার জয়নাকে দেখি যে ধীরে ধীরে তার দুঃখ ভুলতে চাইছে। এখন সে তার ছোটবেলার বন্ধুর সাথে রেন নামে একটি জায়গায় আসে। রেন তাকে তার অন্য 2 বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। সে আরও বলে যে জাইনা, আমরা এখান থেকে একটি দুর্দান্ত ভ্রমণে যাচ্ছি, আপনিও আমাদের সাথে আসুন, ভালো লাগবে। এরপর তারা সবাই একটি নৌকায় বসে রেনের বন্ধুর মামার কেবিনে আসে। সবাই এখানে 1 সপ্তাহ কাটাতে যাচ্ছিল। রেনের বন্ধু তাদের তার মামার বাড়িতে নিয়ে যায়, যেখানে সে সবাইকে মদ খেতে দেয়, কিন্তু জয়না তা পান করতে অস্বীকার করে। এরপর সে কেবিনে আসে। এখানে সে তার ওষুধ দেখে, যা সে তার বন্ধুর মৃত্যুর পর নিয়েছিল, কারণ তিনি তার মৃত্যুতে গভীরভাবে আঘাত পেয়েছিলেন। তিনি বিষণ্ণতার শিকার ছিলেন, কিন্তু এখন সে তাকে ওষুধ দেয় এবং ফিরিয়ে রাখে, কারণ সে সারা জীবন এভাবে ওষুধ খেয়ে কাটাতে চায়নি। তিনি মনে করেন যে আমি তাদের ছাড়া বাঁচতে পারি। রাতে সবাই একসাথে খায়। রেনের বন্ধুর মামা তাকে বলে যে আমাদের শহরে প্রতি বছর একটি উৎসব হয়, যেখানে একটি পার্টিও হয়, তাই আপনার আমন্ত্রণপত্র প্রস্তুত করে রেখেছি, আপনিও সেখানে যান। আমি আশা করি আপনি সেখানে যাবেন এবং অনেক মজা পাবেন। রেনের বন্ধু মামাকে বলে ঠিক আছে চাচা, আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে আসব। কিছুক্ষণ পর জয়না বেরিয়ে আসে, আর রেনের বন্ধুর মামা যে কুকুরটা রাখা হয়েছিল সেটা নিয়ে খেলা শুরু করে। যখন তার চোখ পড়ে রেনের বন্ধুর দিকে, যার নাম ছিল মাইকেল, তাই সে চাচার কাছ থেকে ওষুধ জাতীয় কিছু নিচ্ছিল। তারপর রেনও আসে। রেন আসলে মাইকেল পছন্দ করেছিল। সে জাইনাকে বলে যে মাইকেল আজকাল প্রচুর ওষুধ সেবন শুরু করেছে, সে আমার কথা মোটেও শোনে না, আমার মন খারাপ। তারপর রেনের বন্ধুর মামা আসে। সে রেন আর জয়নাকে বলছিল তুমিও পার্টিতে আসো, অনেক মজা হবে। সেখানে মাইকেল ঘরের ভিতরে একটি সোনার ঘর দেখতে পায়। সে তার বন্ধুর সাথে এটা নিয়ে কথা বলতে থাকে। একটি সোনার ঘর আসলে এমন একটি ঘর যেখানে একজন ব্যক্তি গিয়ে বাষ্প স্নান করতে পারে। সেই ঘরটি কাঠের তৈরি এবং সেখানে প্রচুর তাপ রয়েছে। রেন এই কথা শুনে জয়নার দিকে তাকায়। তার মনে হলো জয়না এই সব পছন্দ করছে না। সে কারণেই সে মাইকেল এবং তার বন্ধুদের বলে যে আমাদের এই সব ছেড়ে পার্টিতে যাওয়া উচিত। কিন্তু তার বন্ধু বলে না, প্রথমে আমরা স্টিম বাথ শেপ, তারপর পার্টিতে যাব। সব শুনে রেন জাইনার কাছে আসে। ও বলে দেখো, তোমার সাথে কোনো জবরদস্তি নেই, আপনি যা সঠিক এবং ভালো মনে করেন তা করুন। কিন্তু জয়না বলে না, আমি ভালো আছি, আর আমারও তোমার সাথে সোনার ঘরে আসতে কোনো সমস্যা নেই। মাইকেল তার বন্ধুকে নিয়ে সোনার ঘরে এলো। জয়নাও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। সে তার গলার আগে তার বন্ধুর আংটি খুলে ফেলে, যা সে সবসময় তার চেনে পড়ত। এরপর সে সোনার ঘরে আসে। তার হাতে 2 বোতল পানি ছিল। রেনো সোনার ঘরে মাইকেলের কাছে এলো। যখন সে সেখানে যায়, সে গরম অনুভব করতে থাকে, কারণ সেখানে তাপমাত্রা অনেক বেশি ছিল, যার কারণে গরম ছিল খুব বেশি। রেনের বন্ধু বলে আমার মামা নিজেই এই সোনা বানিয়েছেন, এটা তৈরি করতে তার অনেক সময় লেগেছে। এখানে কিছু পাথর সংগ্রহ করা হয়েছিল যা উত্তাপ বাড়ায়, কারণ ওই পাথরগুলো গ্যাসের ওপর রাখা হয়। যদি তাদের উপর জল ঢেলে দেওয়া হয় তাহলে এখানে আরও তাপ ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর এখানে থেকে সবাই ঘামতে থাকে। রেনের বন্ধু বলে যে আমাদের বাইরে গিয়ে নদীতে গোসল করা উচিত। সবাই এখন নদীতে গিয়ে গোসল করে এবং তারপর তারা স্বর্ণ ফিরে আসে, কারণ তারা এই কাজটি করে অনেক মজা করছিল। মাইকেল এবং রেনের বন্ধু উভয়ই সোনার বাইরে ছিল। তারা প্রচুর মদ পান করে, যার কারণে মাইকেল অনেক উঁচুতে ছিলেন। সে এখন রেনকে তার সাথে তার ঘরে যেতে বলে, কিন্তু রেন তাকে প্রত্যাখ্যান করেছিল। মাইকেল বলে আমি জানি তুমি তোমার বন্ধু জানার যত্ন নিতে চাও, তাই তো তুমি আমার সাথে যাচ্ছ না, তাই না? এই বলে সে রুমে ঘুমিয়ে গেল। আর রেন আবার তার বন্ধু আর সোনার কাছে আসে, যেখানে সে তার বন্ধুকে বলে যে মাইকেল পুরোপুরি পাগল হয়ে গেছে। তিনি প্রচুর মদ পান করেন, কিছুতেই তার হুঁশ নেই। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। তখন এই লোকেরা মনে করে যে মাইকেল অবশ্যই পড়ে গেছে, কারণ তিনি খুব বেশি পান করেছিলেন। তারপরও রেন বলে আমি গিয়ে দেখব। দেখতে যেতেই সে দরজা খুলে দেয়, তাই বাহির থেকে দরজা বন্ধ ছিল, কিছুতেই খোলে না। রেনের বন্ধুও যখন সে দরজা খোলার চেষ্টা করে, তাই এখনো খুলছে না। এই 3 জন খুব চিন্তিত ছিল আর ভাবতে থাকে এই দরজা না খুললে আমাদের কি হবে এবং কিভাবে এটি বন্ধ। রেনো মাইকেলকে অনেক ডাকে, কিন্তু সেও শোনে না। এই 3 জন মনে করে যে আমি জানি না এখন কি হবে। রেনের বন্ধু বলে এখানে গরম বাড়বে, যা আমাদের ত্বক পুড়ে যেতে পারে, শীঘ্রই এখান থেকে বের হতে হবে। রেনের চোখ হঠাৎ উপরে উঠে যায়, যেখানে সে একটি যন্ত্র দেখতে পায়। সে তার বন্ধুকে জিজ্ঞেস করে এই ডিভাইসটি কি করে। তিনি বলেন যে এটি এখানে তাপমাত্রা সম্পর্কে বলে। রেন বললেন যে আমরা যদি এটি ভেঙে ফেলি তবে কে জানে এখানকার তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তার বন্ধু বলে না না, আমরা এটা করতে পারি না, এতে কোনো লাভ হবে না।
আমরা যদি তা ভেঙে ফেলি তবে কে জানে উত্তাপ বাড়বে। বলেই ওরা তিনজন অন্য কিছু ভাবতে থাকে, কারণ তারা জানত যে তারা এই ঘরে খারাপভাবে আটকা পড়েছে। রেন সেখানে শুয়ে পড়ে এবং কাঠের চামচ দিয়ে দরজার কাছে আঘাত করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ সেই কাচ ভাঙে না। তার বন্ধু রেনকে এটা না করতে বলে, এত সহজে ভাঙবে না। তারপর চামচের সাহায্যে একটি পাথর বের করে এবং কাঠের বালতিতে রাখে। এতে করে পাথর ঠান্ডা হয়ে গেল। তারপর সেই পাথরটিকে একটি কাপড়ে জড়িয়ে দরজার কাছে খুব জোরে আঘাত করে। গ্লাসটি এত শক্তিশালী ছিল যে রেনের বন্ধুর হাত থেকে রক্তপাত শুরু হয়েছিল, কিন্তু কাচ ভাঙছে না। কিন্তু তারপরও হাল ছাড়েন না তিনি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশেষে কাচ ভেঙে ফেললেন তিনি, যার মধ্য দিয়ে কিছু তাজা বাতাস আসতে শুরু করে। তারা তিনজনই বারবার সেই গর্ত থেকে আসা বাতাসে শ্বাস নিচ্ছিল। তিনি মাইকেলকেও ডাকেন, কিন্তু তার কণ্ঠ তার কাছে পৌঁছায় না। তারপর রেনের বন্ধুর চোখ পড়ে বাইরের সিঁড়িতে, যেগুলো দরজার সামনে। এই কারণেই সোনার দরজা খুলছিল না। সে ভাবছে কিভাবে সে এই সিঁড়িটা সরাতে পারে। রেনের বন্ধু বলে, আমাদের কিছু একটা করতে হবে। জৈনা তাকে জিজ্ঞেস করে কতদিন আমরা এখানে থাকতে পারব। রেনের বন্ধু বলে যে আমরা কিছু তাজা বাতাস পেয়েছি, যার কারণে আমরা এখানে আরও কিছু সময় থাকতে পারব। তবে কিছুক্ষণের মধ্যেই এখানে গরম বাড়তে শুরু করবে। তার আগে একটা সমাধান বের করতে হবে। সে সেই পাথরটিকে একটি কাপড়ে বেঁধে রাখে আর হাত বের করে সেই সিঁড়িটা সরানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না, কারণ ওই পাথরটি সিঁড়িতে লেগেছিল না। রেন বলে যে আমরা সেই যন্ত্রটি কেন ভাঙব না, যার দ্বারা এখানে তাপ থেমে যাবে। তার বন্ধু বলে যে এটি একটি ভালো ধারণা নয়, এরকম কিছু হবে না। আমি নিশ্চিত যে এটি করলে এখানে তাপমাত্রা বাড়বে। কিন্তু তারপরে সে অন্য ধারণা পেল। সে রেনকে বলে যে আমি এখানে বাল্ব ভাঙতে যাচ্ছি, যার মাধ্যমে সিস্টেম ফিউজ হবে এবং এটা সম্ভব যে পুরো ঘরের আলো নিভে যাবে, যার মাধ্যমে এই ঘরের গ্যাস ও তাপমাত্রাও বন্ধ হয়ে যাবে। সে এখন সেই কাঠের চামচটি নিয়ে বাল্বের ফিউজে রাখে, যার কারণে পুরো ঘরের আলো নিভিজে দেওয়া হয়। কিন্তু রেনের বন্ধুও ইলেকট্রিক শকের কারণে জেগে ওঠে। এটা দেখে জয়না আর রেন আরও ভয় পেয়ে গেল এবং তারা তাকে তার জ্ঞানে আনার চেষ্টা করে। বাইরে দেখা যাচ্ছে রেনের বন্ধুর চাচাও একই উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন, যার সম্পর্কে তিনি এসব কথা বলেছিলেন। তার সাথে একটি কুকুরও ছিল, যাকে সে ঘুরে বেড়াতে বলে। সেখানে শোনায় তাদের হাতাহাতি হয়। তখনও তাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। তাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। রেন জাইনাকে বলে যে আমাকে ক্ষমা করো, আমি শুধু তোমাকে এই ট্রিপে নিয়ে এসেছি, কিন্তু এখানে যে এসব ঘটবে তা জানতাম না। তারপর সে তার মামার কুকুরের কণ্ঠস্বর শুনতে পায়, যা উচ্চস্বরে চিৎকার করছিল, যাতে কুকুরটি তাদের সম্পর্কে জানতে পারে এবং তিনি তাদের সাহায্য করতে পারেন। তার চিৎকার শুনে কুকুরটি জোরে ঘেউ ঘেউ করতে থাকে। মাইকেলও বাইরে ছিল। কে যেন এখন ঘুম থেকে জেগে উঠেছিল। কুকুরকে এভাবে ঘেউ ঘেউ করতে দেখে সে অবাক। ভিতরে জাইনা এবং রেন মাইকেলের কণ্ঠস্বর শুনতে পান এবং তারা সাহায্যের জন্য চিৎকার করে, রোলিং অন দ্য ফ্লোর লাফিং, রোলিং অন দ্য ফ্লোর লাফিং। এখন মাইকেল তাদের কণ্ঠ শুনতে পারে আগে। সেখানে আগুন লেগেছে এবং তাদের কণ্ঠ মাইকেল পর্যন্ত পৌঁছাতে পারেনি। এখন কুকুরটি তার মালিকের কাছে, অর্থাৎ তার চাচার কাছে ছুটে যায়। তিনি তাদের বলার চেষ্টাও করেছিলেন যে তাদের সাহায্য দরকার, কিন্তু তারা তাদের কুকুরের দিকেও মনোযোগ দেয় না। পথে তারা মাইকেলের সাথে দেখা করে। চাচা জিজ্ঞেস করেন, পার্টিতে যাননি? মাইকেল বলে, না, আমি যাইনি, কারণ আমি খুব বেশি পান করেছি, যার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি ঘুমিয়ে পড়লাম। আমি মনে করি আমার অন্যান্য বন্ধুরা পার্টিতে গেছে, আর এখন যখন পার্টিতে যায় তখন তাকে ভেতরে যেতে দেওয়া হয় না। চাচা তাকে বলে, কি হয়েছে? মন খারাপ করো না, আমার সাথে বাসায় এসো, আমি তোমাকে কিছু পান করতে দেব। তাই এখন মাইকেলও তাদের সঙ্গে বাড়িতে যায়। সেখানে শোনায় তারা তিনজন এখন পানীয় জল শেষ। তারা খুব তৃষ্ণার্ত ছিল। রেন এখন উঠে যায় এবং সেই যন্ত্রটি ভাঙতে যায়, রোলিং অন দ্য ফ্লোর লাফিং। তা ভেঙে তার বন্ধু প্রত্যাখ্যান করেছিল। জৈনাও এটা পছন্দ করে না। সে রেনকে থামায়, এটা করবেন না। যখন সে তার কথা শোনে না, তাই যায় না রেনকে থামাতে। তার মাথায় পাথরের আঘাত লেগেছে, তিনি অচেতন। জৈনাও এসব দেখে খুব ভয় পায় আর ভাবছে, আমি কি করলাম? জয়না রেগে গেল। সে রাগে যন্ত্রটি ভেঙে দেয়, যার কারণে ঘরের তাপমাত্রা বেড়ে যায়, আরও বাড়বে বলে মনে হয়। বাইরে মাইকেল আর চাচা দুজনেই বসে বসে সিগারেট খাচ্ছে, কারণ তারা অনুভব করেছিল যে ওরা তিনজন পার্টিতে গেছে, কিন্তু তারা এটা জানতেন না যে তারা এত বড় সমস্যায় পড়েছে। রুমের ভিতরে রেনের বন্ধু পাগলামি করতে থাকে, যা দেখে জৈনা খুব ভয় পেয়ে গেল। এখন সে উঠে যায় এবং সেই পাথরগুলোকে আলাদা করা শুরু করে, যার কারণে ঘরে উত্তাপ ছিল যখন সে এই কাজ করছিল। এরপর সেখানে গ্যাস বিস্ফোরণ ঘটে। আগুনে সে সম্পূর্ণ পুড়ে যায়, যার কারণে তার মৃত্যু হয়। আর চাপের কারণে দরজা খুলে যায়। দরজার দিকে দৌড়ে যায় জয়না। সে প্রথমে ফ্রিজ থেকে পানি খায়,
এবং তারপর সে রুমে যায় আর তার ওষুধ খায়। তারপর সে রেনের গলা শুনতে পায়। সে অনুভব করল যেন সে আমাকে ডাকছে, কিন্তু তারপর তার চোখ খুলে যায়। আমরা জানি যে সে শুধু হ্যালো বলছে। এই সব তার কল্পনা ছিল, সত্যি এরকম কিছু ঘটেনি। সে দেখতে পায় সেই সোনার দরজা এখনো বন্ধ আছে এবং তারা তিনজন এখনো সেখানে আটকে আছে। সে উঠে রেনকে দেখে আর সেই সোনার সামনে দাঁড়িয়ে আছে, কারণ সে অজ্ঞান ছিল। সে এই কাজ করেছে যাতে রেন তাজা বাতাস পেতে পারে। তারপর সে সেই কাঠের চামচ ভেঙে ফেলে এবং গ্যাস চেম্বারে রাখে যাতে আরও গরম। বের হতে পারছে না। এরপর কি? সে নিজেই অজ্ঞান হয়ে যায়। আমরা মাইকেল দেখানো হয় বাসায় এসে কে দেখে যে আমার বন্ধু এখনো আসেনি। সে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে এবং ধূমপানের পর ঘুমায়। তারপর আমাদের এখানে দেখানো হয়েছে কেমন যেন সে সোনার দরজা বন্ধ ছিল যখন মাইকেল বেরিয়ে এলো ওই ঘর থেকে। তারপর তার কারণে তাকে মারছে। সেই দরজার সামনে সিডি পড়ে গেল, যার কারণে দরজায় তালা দেওয়া হয়। কারণ মাইকেল প্রচুর মদ খেয়েছিলেন, তাই তার মোটেও হুঁশ ছিল না। সে জানত না যে কারণে তার বন্ধুর জীবন বড় বিপদে পড়তে পারে। দরজা খোলার চেষ্টাও করেননি। যাই হোক, এখন যখন রেনের বন্ধুর মামা সোনার কাছে আসে, তারপর তার চোখ ওই গর্তে যান যেখানে জাইলা রোলিং অন দ্য ফ্লোর লাফিং রেনকে দাঁড় করিয়েছিল। চাচা বুঝলেন যে তিনজনে পার্টিতে যাওয়া হয়নি, তবে তারা দীর্ঘদিন ধরে এখানে ছিল। সে কারণেই তিনি দ্রুত দরজা খুলে দেয় এবং অবিলম্বে পুলিশকে ডাকে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করা হয়। তারা সম্পূর্ণরূপে ছিল আচরণ। রেনের বন্ধু মারা যান গ্যাস বিস্ফোরণের কারণে। এই দেখে মাইকেল খুব মন খারাপ হয়ে যায়। তিনি এক জায়গায় বসলেন আর কাঁদতে লাগল। সে চিন্তা করে যে আমি যদি মাতাল না করতাম, আসক্ত ছিল না, তাহলে আজ আমার বন্ধু বেঁচে থাকত। রেন ও জাইলা অক্সিজেন দেওয়া হয়েছিল যখন রেন জয়লার হাত ধরে। তারপর দুজনেই কাঁদতে শুরু কর। তারপর আমরা বলেছিলাম যে এটি একটি সত্য ঘটনা, যেখানে একই সময় তিন বন্ধু আটকা পড়েছিলেন কোনটিতে মারা যান। তাই গল্প আমাদের এই বার্তা দেয় যে সবসময় মাতাল জিনিস থেকে দূরে থাকুন, কারণ কে জানে আপনি নেশাগ্রস্ত অবস্থায় আছেন এবং কেউ আপনাকে সাহায্যের জন্য ডাকছে, কিন্তু তোমার নেশা সেই মুহূর্তে কিছু শুনতে দেবে না এবং না আপনাকে বোঝার ক্ষমতা রাখবে। তাই সবসময় খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন। এই বার্তা দিয়ে এই ছবির গল্প এখানেই শেষ। ধন্যবাদ দেখার জন্য।